বিশ্বাস করি তাদের জন্য অত্যন্ত একটা মহৎ গুরুত্বপূর্ণ দিন। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় আমাদেরকে উদ্ভাসিত করে। আমরা এই দিন আমাদের পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোকে যেগুলো অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা শুভ সৎ পরিমাণিত। এই পবিত্র ঈদুল আজহা আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত দিন। আমরা এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই। আমাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আপনার নিমজ্জিত হতে চাই এবং উদ্ভাসিত হতে চাই। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। আমি আজকে ঈদুল আজহার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সেই সঙ্গে সারা দেশবাসীকে আপনাদের মাধ্যমে আমি ঈদুল আজহার মোবারক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তারেক রহমানের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে। এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবিত হয়েছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির গোশত তারা সংগ্রহ করে, তাদের পক্ষে এটাকে যে রান্না করা সেটা তাদের খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ যে সমস্ত মশলা দরকার হয়, যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল কঠিন ব্যাপার। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। স্যার, আপনার ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই জন্য পছন্দ করি না যে আমি ওবায়দুল কাদের সাহেবের কথার জবাবটা খুব দিতে আমার কাছে খুব রুচিতে বাঁধে বিভিন্নভাবে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যে সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যাগুলোকে বুঝতে না পারেন, তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন, তারা কীভাবে শাসক হবেন। এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার, দখলদারি সরকার, তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না। এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্র তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু আমি সেগুলোকে আপনার বেশি গুরুত্ব দিই। তবে হ্যাঁ, মিয়ানমারের বিষয়টা বেশ আমাদের এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাই বলুক না করে, এটা একটা সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে, এক রকমের